হ্যালো বন্ধুরা, মাছের ডিমের গন্ধ লাগে বলে তোমরা খাও না। আজ দেখাবো লাউ পাতায় মোড়া গন্ধ ছাড়া দারুণ স্বাদের মাছের ডিমের ঝোল। মাছের ডিমের ঝোল তো সকলে কম বেশি রান্না করতে জানো, কিন্তু আমার মতো করে রান্না করে একবার খেয়ে দেখো, গন্ধও লাগবে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আসো তাহলে দেখে নাও কীভাবে আমি বানিয়ে নিই। আমি এখানটায় 500 গ্রাম মাছের ডিম নিয়েছি, আর ডিমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে একটি বাটিতে আমি ঢেলে নিলাম। আমি 2 টুকরো লেবু চিপে দিয়ে দেবো, আর তোমরা লেবুটা দিয়ে দিবে, তাহলে দেখবে মাছের গন্ধটা থাকবে না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক টিপস আছে আমি কিভাবে এই ডিমটিকে রান্না করে নিই আর গন্ধও থাকবে না। দেখো, 2 টুকরো লেবুর রস দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এইভাবে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিবে, তাহলে দেখবে মাছের গন্ধটা চলে যাবে 90%। দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানটায় লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারো। আমার ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি এই পর্যায়ে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না, তোমরা দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি, দিয়ে লবণ হলুদটাকে দেখো সুন্দর মতো মাখিয়ে নিলাম। আর এখানটায় আমি অনেকগুলো লাউয়ের পাতা নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি লাউয়ের পাতা না থাকে, যদি মিষ্টি কুমড়োর পাতা থাকে, তাহলে তোমরা মিষ্টি কুমড়ো পাতা দিয়েও করে নিতে পারো। দেখো, লাউয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা দেখো, পাতার ভিতরে মাখানো ডিম দিয়ে সুন্দর করে মুড়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মোড়ানো হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে মুড়ে নিচ্ছি। তোমরা তো মাছের ডিমের ঝোল অনেক ধরনের খেয়েছো, কিন্তু এইভাবে লাউ পাতায় মুড়ে মাছের ডিমের ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, গন্ধও লাগবে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে দেখো আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে দিয়ে নিচ্ছি। দেখো, 3টে আমি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো, ঢাকাটা সরিয়ে আবারও উল্টিয়ে নিচ্ছি। দিয়ে উল্টিয়ে নেওয়ার পরে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও দেখো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। পাতার গন্ধে, ডিমের গন্ধে একদম থাকবে না। অনেকেই আছো গন্ধের জন্য মাছের ডিম খেতে চাও না। দেখো, আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়ে গিয়েছে। তোমাদেরকে কেটে দেখাচ্ছি, তোমরা না হলে বুঝতেই পারবে না। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি, দেখো ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তোমরা আছো অনেকেই যে ডিমকে সিদ্ধ করে তারপরে এইভাবে বড়া তুলে রান্না করো, সেইগুলো অনেকটা সিদ্ধ হয়ে যায়, ভিতরে কিছু ঢোকে না, আর খেতেও ভালো লাগে না। তোমরা কিন্তু এইভাবে একবার লাউয়ের পাতা বা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখো, বাড়িতে খেতে দুর্দান্ত লাগবে। দেখো বন্ধুরা, কেটে ভিতরটা আমি প্রত্যেকটা কেটে নিয়েছি, আর দেখো প্রত্যেকটার ভিতরেই কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, একটুও কাঁচা নয় ভিতরে। তোমরা লাউয়ের পাতাগুলো রেখে দিতেও পারো, আবার এইভাবে ছাড়িয়ে নিতেও পারো। কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা পাতা সহ রেখে দিয়েছি। হে, লাউয়ের পাতা দিয়ে ডিমটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো। দেখো, এইভাবে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো ছাড়াবো না, আমি কিছুটা ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি আমার ডিমের এই সহজ রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেব, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর তোমরা এই ভিডিওগুলো খুব সহজে দেখতে পাবে। দেখো বন্ধুরা, এইগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আমার অনেকগুলো হয়েছে, সেগুলো আমি ছাড়াবো না। আমি এখানটায় একটি মশলা তৈরি করে নিচ্ছি। দেখো, একটি মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে আমি বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম,
1 ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দিলাম, আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে বেটে নিচ্ছি। দেখো আমি বেটে নিয়েছি। চুলাতে আর একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু এই মাছের ডিমটি সরিষার তেল দিয়ে রান্না করবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে ভালো করে একটু চটপট করে ফুটে আসলে, সুন্দর গন্ধ বের হলে দেখো বন্ধুরা যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু এখানটা আদা দেওয়া আছে, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তোমরাও এই মাছের ডিমটা একবার রান্না করে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখো কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই পর্যায়ে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি সবগুলো ছাড়িয়ে নিইনি, আমি কিছুটা ছাড়িয়েছি ডিমের পাতাগুলো, আর কিছুটা রেখে দিয়েছি। তোমরা পাতাসহ রান্না করে নিতে পারো বা ছাড়িয়েও নিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয় সেটাই করে নিবা। পাতাসহও খেতে ভালো লাগবে, আবার পাতা ছাড়িয়েও রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা সবগুলো দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দিচ্ছি। ভালো মতো ফুটে গিয়েছে, এই পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। খুব সুন্দরভাবে ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একবার নেড়ে দিয়েছি। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো বন্ধুরা ভালো করে নেড়ে নিচ্ছি। আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। ডিমের ঝোলটা আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর তোমরা তো মাছের ডিমের ঝোল রান্না অনেক ধরনের খেয়েছো, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দেখো চুলার আঁচটাকে বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখলে তো কত সহজ তৈরি করা বন্ধুরা। পাতার গন্ধে মাছের ডিম একদম অন্য লেভেলের। বাড়িতে বানিয়ে জানিও কমেন্ট করে কেমন লাগলো। একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর একটি কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা জুসি হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।